সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আচ্ছা, আমার চেম্বারে যখন অনেক মানুষজন আসে, ওদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে যে আচ্ছা দাদা, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি। আমি বললাম বলুন। যে এই যে টিভি প্রোগ্রামের মধ্যে অনেকে লাইভ করে, আচ্ছা লাইভে দেখি অনেকে অনেক কিছু মিলিয়ে দেয় এবং তারা এক প্রান্ত থেকে বলে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক, আর ও প্রান্ত থেকে বলছে এই এই ঘটনাগুলো বলছে। আচ্ছা, এটা কি দাদা নিজের কোনো লোক করে বা চেনাশোনা লোক করে, তাই কি এত কিছু মেলাতে পারে? এই প্রশ্নগুলো যখন আপনার করেন, কিছুটা আমার তো যারা আমার সঙ্গে জ্যোতিষী করছে বা তন্ত্র করছে, যাই করছে যেই করছে, সেটা হচ্ছে আমার প্রফেশনের বন্ধু। আমরা সবাই প্রফেশনের বন্ধু। আমি আপনাদেরকে সেইভাবে বোঝাতে পারবো না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, নিজের লোক করে না পরের লোক করে, এত সুন্দর জিনিস সে মিলিয়ে দেয়, চেম্বারে কেন মেলাতে পারে না, এইসব দিয়ে আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, যদি এরকম কোনো সংশয় আপনার মধ্যে লাগে যে কোনো টিভির প্রোগ্রাম আপনারা দেখছেন এবং লাইভে ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন না, কিন্তু যেসব মানুষগুলো কথা বলছে সেসব কথাগুলো এত সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছেন জ্যোতিষ বা তান্ত্রিকরা, তাতে আপনারা মুগ্ধ হয়ে যাচ্ছেন এবং ভাবছেন যে এত সুন্দরভাবে যখন জ্যোতিষতান্ত্রিক আমার জীবনের ভবিষ্যতের কথা বলার থেকেও অতীত এত সুন্দর মেলাচ্ছে, যেগুলো আমার জীবনে ঘটে গেছে, এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন আমাদের ভিতরে আকর্ষণ জাগে যে না, উনি এত সুন্দর অতীত যখন মেলাচ্ছেন এবং প্রায় টু প্রায় বলে দিচ্ছেন এবং ওনারা উপান্ত থেকে বলছেন একদম ঠিক একদম ঠিক একদম ঠিক, তাহলে ওনার কাছে তো একবার যাবার দরকার। সেই হিসাবে আমরা স্যার অনেক জায়গায় গিয়েছিলাম, এরকম কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছেই গেছিলাম, কিন্তু স্যার টিভিতে যেভাবে ওরা মেলাচ্ছে চেম্বারে কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না, তারা কিন্তু ওইভাবে মেলাতে পারছে না। সেই জায়গাটায় স্যার আমাদের মনের ভিতর সংশয় জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। এটা অনেকেই প্রশ্ন করেন এবং অনেকের মনের ভিতরে এই প্রশ্নটা জাগে। তা আমাকে এরকম প্রশ্ন যখন করেছিল, আমি বললাম দেখুন, আমার জ্যোতিষতান্ত্রিক বন্ধু সবাই আমার বন্ধু, সবাই আমার পেশা এক, পেশাকে বদনাম করা বা পেশার রিলেটেড কোনো জ্যোতিষ বন্ধুকে তন্ত্র বন্ধুকে বদনাম করাটা এটা আমার সাজে না। কিন্তু আপনাদের জায়গাটা নিয়েই তো মানুষের কার্যকারিতা, জ্যোতিষ বন্ধু তো পাবলিক রিলেটেড কার্যকারিতা করে, মানে আপনাদের সমস্যার জায়গাটাকে। কিন্তু আপনারা যেহেতু এই সংশয়টা আমাকে জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদের একটা কথাই বলবো, যাকে বিশ্বাস করেন, যাকে ভালো লাগে তার কাছে যাবেন, গিয়ে দেখুন সে টিভির মতো আপনাকে মেলাতে পারছে কিনা। কেন দেখবেন, টিভিতে কিন্তু কেউ ভবিষ্যৎ বলে না, টিভিতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সব অতীত বলে, আর চেম্বারে গেলেই ওরাই দেখবেন ভবিষ্যৎ বলতে আরম্ভ করে, তখন আর অতীত ঘাটে না। তফাৎটা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের বোঝাবার জন্য বললাম, যখন তারা লাইভে প্রোগ্রামে ফোন ধরে তখন তারা অতীত মেলায় এবং সেই অতীত অনুযায়ী তারা তখন বলে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক, কিন্তু চেম্বারে যখন সেরা যায় তখন কিন্তু তারা কিন্তু আর অতীত মেলায় না, তখন তারা জিজ্ঞাসা করে কি সমস্যা নিয়ে এসছেন, ভবিষ্যৎ মেলায়। মানে ভবিষ্যতে মেলানোর ব্যাপার নেই, ভবিষ্যতে তো আপনিও দেখেননি আমিও দেখিনি, তার ফলে আপনার কথা অনুযায়ী আমার ভবিষ্যৎ মিলবে কিনা সেটা বুঝবো কি করে? সেটা বুঝবো তখনই যখন আপনি আপনার অতীত মেলাতে পারবেন। কিন্তু অতীত মেলাতে গিয়েই প্রবলেম। তাহলে বুঝে নিন, সংশয়টাকে এইভাবে ক্লিয়ার করুন। আমার ক্ষেত্রেও সেম করবেন। আমার যদি লাইভ অনুষ্ঠানে দেখেন যে কেউ ফোন করছে, সেখানেও যদি দেখছেন যে এরকম মিলিয়ে দিচ্ছি, আমার ক্ষেত্রেও সেম জিনিস করবেন। আমি বারবার বলি, ক্ষমতা রাখে দেবরাজ শাস্ত্রী। দেবরাজ শাস্ত্রী ক্ষমতা রাখে বলেই এই প্রশ্নগুলো করতে পারে উত্তর, যে আমার বেলাও সেম জিনিস করবেন। দেখুন আমিও আপনার অতীত মেলাচ্ছি কিনা, যদি দেখেন যে অতীত মেলাচ্ছে তাহলে দেবরাজ শাস্ত্রীও ফ্রড। বারবার করার কথা বলছি, দেবরাজ শাস্ত্রী তাহলে ফ্রড। কিন্তু সেই জায়গাটা আজ পর্যন্ত কেউ দেখতে পেল না। সবাই প্রশ্ন করে, স্যার আপনি কি আমার বাড়ির পাশে থাকেন?
আপনি আমার বাড়ির কি কাছাকাছি থাকেন? কারণ যেভাবে আপনি উত্তরগুলো মিলিয়ে দিচ্ছেন, অতীতগুলো মিলিয়ে দিচ্ছেন, সেই জিনিসগুলো তো স্যার আমি ছাড়া এবং আমার পরিবারে খুব কাছের লোক ছাড়া কেউ জানবে না, সেটা একমাত্র আপনি বলে দিচ্ছেন, আমি বলে দিচ্ছি না। জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র বলছে। আমি শুধু ওটাকে অধ্যয়ন করেছিলাম বলে আমি ওই জায়গাটাকে ডেভেলপ করেছি, ডেভেলপ করে আমি ওই জায়গাটাকে বোঝাতে পারছি। যারা অধ্যয়নের জায়গায় খামতি আছে তারা আপনাকে ওই জায়গাটা মেলাতে গেলে প্রবলেম হবে, তাই তারা এড়িয়ে যাচ্ছে। এবার সেই ব্যক্তির কাছে যারা প্রতিকার করিয়েছেন তাদের রেজাল্ট আপনারা হাতে হাতে নিজেরাই পেয়েছেন। কি কাজ পেয়েছেন না পেয়েছেন সেটা আপনারা নিজেরাই জানেন। দেখুন আপনারা তাদের কাছে উগলেছিলেন কিনা। কেন স্যার এরকমই হয়েছে স্যার, আমি যখন গেছি একটা জ্যোতিষতান্ত্রিকের কাছে, তারা বলছে যে বলুন কি সমস্যা নিয়ে এসছেন। আরে ছেলের ব্যাপার নিয়ে এসেছিলাম। ছেলের কি সমস্যা? বলে পড়াশোনার ব্যাপার। দেখলাম, ডেট অফ বার্থ নিলাম, নিয়ে বললাম হ্যাঁ পড়াশোনার তো প্রবলেম দেখা যাচ্ছে, মনোসংযোগের অভাব। বলছে হ্যাঁ স্যার পড়তে মন চাইছে না। কোনো অসুবিধা নেই, এই যোগ আছে, এই যোগ আছে, এইগুলো প্রতিকার করলে কাজ যোগাইতে হবে যাবে। তার মানে আচ্ছা এই জিনিসটা আমি কেন জিজ্ঞাসা করলাম? আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, ভালো কথা। একটা জ্যোতিষী ভবিষ্যৎ দেখাটা এমন কিছু মানে অস্বাভাবিক নয় বা স্বাভাবিক। কেন যে অতীত বলতে জানে সে ভবিষ্যতে দেখতে পারে, তার কাছে এটা স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি ভবিষ্যৎ দেখছে কিন্তু সে অতীত মেলাচ্ছে না, এবার তার কাছে গিয়ে আপনি প্রতিকার করিয়ে কি পাবেন সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি বারবার বললাম না, আমি যে বলছি বলে এটা নয় যে আপনি আমার কাছে এসে বলবেন না। আমার কাছে আসার পরে আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, কিন্তু কিছু বলবেন না। যদি আপনার জায়গা থেকে আমিও যদি দেখছি যে আমি আপনার অতীত মেলাচ্ছি না, সবসময় ভবিষ্যতের কথা বলেছি, তাহলে আমিও ফ্রড। আবারও বলছি এরকম ক্ষমতা খুব কম জ্যোতিষতান্ত্রিকের আছে। কেন সেই লেভেলে অ্যাস্ট্রোলজিটা করেছি, সেই লেভেলে তন্ত্রটা করেছি এবং সেই লেভেলে করেই মানুষকে কার্যকারিতা দিয়েছি দীর্ঘ 30 বছর ধরে। এত সোজা সাবজেক্ট নয় জ্যোতিষটা, এত সোজা সাবজেক্ট নয়, তন্ত্রটা এত সোজা সাবজেক্ট নয়, যেটাকে এখনকার দিনের ছেলেমেয়েরা অনেকে ভেবে উঠেছে জ্যোতিষ আর তন্ত্র দিয়ে একটা ভালো বিজনেস করা যায়। কেন? আমি তো জীবনে চাকরি পাইনি, তাহলে আমি কাউকে চাকরি পাইয়ে দিতে পারি। তার জন্য কি করতে হবে? এই প্রতিকার করতে হবে। আশ্চর্য জিনিস, সাবজেক্টের যখন কয়েকটা জায়গা নাড়াচাড়া করতে তখন দেখবেন অর্ধেক লোকের প্রবলেম হয়ে যায়। অত সোজা সাবজেক্ট নয় এটা। অতীত ভবিষ্যৎ আপনাকে আমি বলে দিতে পারি, সামনে আপনি কোটিপতি হবেন, সামনে আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে, সামনে এই আছে, সামনে ওই আছে, সামনে আপনার এই প্রবলেম আছে, আপনার এই গেল কথা, ভবিষ্যৎ সব বলে দিতে পারবি। কেন? ওটা তো মিলবে কি মিলবে না সেটা পরবর্তীকালে হবে। কিন্তু আপনার কথাটা আমি মানবো তখনই যখন আপনি আমার অতীত মেলাবেন। বাস্তব কথা বলি আমি, আমার ক্ষেত্রেও সেই জিনিস করবেন। যদি আমি আপনার অতীত না মিলিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখাই আমি, তাহলে ভাববেন আমার কথাগুলো ফ্রড। তার মানে আমিও তাদের মধ্যে একজন ব্যক্তি হয়ে গেলাম, কিন্তু সেটা আমি হতে দিই না। আমি সবাইকে বলি আসুন, বসুন, চুপ করে বসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, আমি যেগুলো বলছি বলবেও, সেগুলো মেলান, তারপরে আপনার কোনো বক্তব্য থাকলে বলুন। তো বলছে স্যার এটাই প্রবলেম নিয়ে এসছি, আপনি তো সব বলেই দিলেন, আর বক্তব্য কি থাকবে? এটাই অ্যাস্ট্রোলজি, এটাই তন্ত্র। তার জন্য আজকে আঁকড়ে ধরছে দেবরাজ শাস্ত্রীকে। শুধু আঁকড়ানো নয়, দেবরাজ শাস্ত্রীর আঁকড়ানোর সাথে সাথে প্রেডিকশনে যেমন দেবরাজ শাস্ত্রী খেলা দেখাচ্ছে, দেবরাজ শাস্ত্রী তার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়িয়ে মানুষকে রেজাল্টও দেখিয়ে দিচ্ছে। মানুষ যখন বুঝতে পারছে যে স্যার আগে কেন এলাম না, আগে এলে তো স্যার আমার এতগুলো পয়সা নষ্ট হতো না। দেখুন, পয়সা নষ্ট হওয়া না হওয়া সেটা আপনার ম্যাটার বা আপনার ব্যাপার, কিন্তু আমার কার্যকারিতা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্রকে বদনাম করতে দেব না। সোজা কথা। আমি যে এত বড় বড় টিভিতে কথা বলছি, যদি আমিও আপনার অতীত না মিলিয়ে যদি আমি ভবিষ্যতের স্বপ্ন দেখাই, কি অতীতে কোনো ঘটনাই ঘটছি না, কিছু বলছি না, তাহলে আমিও কিন্তু বড় ফ্রড। আপনাদের কাছে এত বড় কথা কোনো জ্যোতিষতান্ত্রিকরা বলতে পারবে না। সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, সবাই বলে কি মেলালাম বলুন, আচ্ছা আপনি স্যাটিসফাইড, আপনাকে আমি দেখেছি জানেন। আচ্ছা এত কিছু জিনিস যখন দেখতে পাই আমরা, তাহলে সেটা চেম্বারে কেন দেখতে পাই? চেম্বারে কি কোনো কিছু আলাদা পাওয়ার চলে আসে নাকি? এইটা আমি বুঝতে পারি না। আর এই আকৃষ্টিত যারা দৌড়েছে তারাই জীবনে সমস্যায় পড়েছে, অর্থাৎ প্রতিকারের পয়সাগুলো জলে গেছে। আমি যুক্তি তর্কর প্রোগ্রাম করছি না, আমি যেটা বলছি বাস্তব কথা। জ্যোতিষ পারে আপনাকে সমস্যা মুক্ত করতে, তন্ত্র পারে আপনাকে সমস্যা মুক্ত করতে,
পারে, কিন্তু সেই তান্ত্রিক সেই জ্যোতিষের জায়গাটাকে ক্ষমতাবান হতে হবে। সেই ক্ষমতাবান যে ব্যক্তির থাকবে সেই ব্যক্তি একমাত্র পারবে আপনাকে আপনার সমস্যা মুক্ত করতে গেলে। আর সেই ব্যক্তিকে বুঝবেন কি করে? যখন যেই ব্যক্তি অতীত ঘাঁটতে আরম্ভ করবে। শুধু অতীতের কয়েকটা পিছনে ওই সাইকোলজিক্যাল কথাবার্তাটা, ওটা কিন্তু অতীত বলে না। অতীত ঘাটাটা একটু আলাদা। আমি পারি, আমার দ্বারা হয়, আমি এগুলো করি। আচ্ছা, তুমি এগুলো পড়েছো তো, এই জিনিসগুলো হয়েছে তো তোমার জীবনে? এটা একদম স্যার ঠিকই করে বললেন স্যার আপনি, এগুলো তো আমার জীবনে ঘটছে। এই আকৃষ্ট দৌড়াবেন না। দৌড়ালেই কিন্তু আপনাদের ঘোর বিপদ। যেই জিনিসটাকে বললাম মাথায় ঢুকিয়ে নিন। কেন? সমস্যা মুক্ত করতে গেলে আপনাকে জ্যোতিষতান্ত্রিকের কাছেই পৌঁছাতে হবে। আপনি নিজে কর্মের মাধ্যম দিয়ে সমস্যা মুক্ত করতে পারবেন না। যেরকম একজন ডাক্তারের কাছে পৌঁছে রোগ হলে ডাক্তারের কাছে পৌঁছাতে হয় এবং ওষুধের মাধ্যমেই রোগ সারে, ঠিক তাই সমস্যা থেকে বেরোতে গেলে জ্যোতিষতান্ত্রিকের কাছেই আপনাকে পৌঁছাতে হবে। কিন্তু সেই জায়গাটাকে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কার কাছে গেলে কি কি পাবেন। আমি বলছি না পৃথিবীর সব জ্যোতিষ, পৃথিবী পশ্চিমবাংলা সব জ্যোতিষ, ভারতবর্ষ যত জ্যোতিষ আছে সবার কাছে আপনি ঘুরে আসুন। সবাইকে একইভাবে দেখুন। কি দেখবেন? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন। দেওয়ার পর চুপ করে বসে থাকবেন। দেখবেন উনি আপনার অতীত ঘাটছে কিনা, অতীতের ঘটনা বলছে কিনা, সেগুলো মেলাতে পারছে কিনা। তাহলে তাকে বর্তমান বা ভবিষ্যতে যেগুলো বলতে চলেছে সেগুলো মেলানোর সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। যদি সে অতীত না ঘাটছে, অতীতে কিছু ঘটছে না, ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছে আপনার জীবনে এই হবে, আপনার মেয়ের এই হবে, এই ভয় দেখাচ্ছে, এই সব জিনিস দেখাচ্ছে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে এড়িয়ে চলুন। ওদের কাছে প্রতিকার করা মানেই আপনার প্রতিকারের পয়সাটা জলে যাওয়া। আর সেই জন্য কিন্তু এরপরও যদি কোনো জ্যোতিষতান্ত্রিকরা এইভাবে দৌড়ে পয়সা খরচা করে, মানে জ্যোতিষতান্ত্রিকের কাছে দৌড়ে যদি কোনো ব্যক্তি পয়সা খরচা করে আর তারা যে প্রলোভন দেখেছে সেই প্রলোভনে পা দিয়ে যদি কেউ খরচা করে, সেই দায়িত্বটা সম্পূর্ণ আপনার। কারণ এতবার বোঝাবার পরও যদি আপনাদের চোখ না খোলে, কান না শোনে, তাহলে আর কিছু করা যাবে না। সমস্যাটা আপনার, সমাধান করতে হবেও আপনাকে, বেছে নিতে হবেও আপনাকে, মানুষকে বেছে নিতে হবেও আপনাকে। কেউ আপনাকে বলবে না। আমি কেন বললাম? যদি আমি এই বড় বড় কথাটা যেমন আমি টিভির মাধ্যমে বলছি, যদি আমিও গিয়ে যদি দেখছেন যে অতীতের ঘটনা ঘাটছি না, শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছি, তাহলে পাঁচটা জ্যোতিষের মতো কিন্তু আমিও তাহলে ফ্রড। আমি আবার এই কথাটাকে তুলনা করলাম, কিন্তু সেটা আপনি পাবেন না। আপনি গিয়ে দেখবেন যে উল্টো জিনিসটাই হচ্ছে। আমি অতীত মিলিয়ে যাচ্ছি, বর্তমান মেলাচ্ছি, এবং আপনি বলছেন যে এই সমস্যা নিয়ে এসে সেই সমস্যার আগে আমি বলে দিচ্ছি। সে বলছে স্যার আপনি তো সব বলে দিলেন, আমি তাহলে আর কি বলবো স্যার? এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে তন্ত্রের মানে পাওয়ার। এই জায়গায় যে পড়েছে, যারা মহাশক্তি কবচ বিশ্বাস ভক্তি নিয়ে পড়েছে, তাদের রেজাল্ট পেতে বাধ্য। কারণ আমি বলে দিই, প্রতিটা মানুষকেই বলি যে আপনি আমার কাছে কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থটা দিচ্ছেন শুধু নিজেকে ভালো রাখার জন্য, আর আমি আপনার থেকে অর্থ নিচ্ছি আপনাকে ভালো রাখা বা রাখার জন্য। তাহলে আপনি নিচ্ছেন কিন্তু কি, যে নিজেকে যাতে ভালো থাকতে পারি, থাকার জন্য, আর আমি আপনাকে নিচ্ছি রাখার জন্য। সেই জায়গা থেকে সবসময় আমি একটা জায়গা করি, যতদিন না আপনি ওই সমস্যা থেকে মুক্ত হচ্ছেন, ওই সমস্যার যেটা নিয়ে আপনি আমাকে যে বিশ্বাস করে এসেছিলেন, ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। আমি এতটাই বাস্তব কথা বলি। আর এই বাস্তব কথা বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে ঠিক এই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।